বর্ষা রানী কালো মেঘে মাঠ ভেসে যায় জলে। আষাঢ় মাসের মাঝামাঝি বা গভীর রাতে ভারী বৃষ্টি যদি হয়ে যায়, মাঠে জলে যদি থই থই করে, আর কি চাষি ভাই বসে থাকতে পারে? চাষি ভাই ভাবে কখন সকাল হবে। সকাল হলে বলদ দুটো খুলে কাঠের লাঙলটা কাঁধে তুলে জমিতে গিয়ে হালটাকে জুড়ে মুঠোটাকে ধরে দুবারি মেরে হা হা দাতা করে চাষি ভাই চাষ করতে শুরু করে। ধানের জমি যখন পরিপাটি হয়ে যায়, ধানের বীজ রোপণ করতে হয়। হাতের মাপ 3 থেকে 4টে, গোছায় থাকে 3 থেকে 4টে। আষাঢ় শ্রাবণ মাসে জমিতে ধান রোপণ করে চলে এলেন ঘরে। সেই ধান রোয়া জমি যখন শরৎকালে দেখতে যাবেন, ধান গোছা গোছা রং সবুজ, শরতের শিশির বিন্দু দোবাগানে ঘাসে ডগায় লেগে থাকে। সকালবেলায় সূর্যের কিরণ পড়ে, আর দেখলেই মনে হয় জল জল করে মুক্ত জ্বলছে এই বাংলা মায়ে বলে। তাই গোছালে ধানে সবুজ পাতায়, গোছালে ধানে সবুজ পাতায় শিশির বিন্দু কি শোভা। গোছালে ধানে সবুজ পাতায় শিশির বিন্দু কি শোভা। গোছালে ধানের সবুজ পাতায় শিশির বিন্দু কি শোভা পায়। গোছালে ধানের সবুজ পাতায় শিশির বিন্দু কি শোভা পায়। আবার সূর্যের কিরণ সকাল বেলায়, সূর্যের কিরণ সকাল বেলায়, ওই সূর্যের কিরণ সকাল বেলায় মুক্তা সম চলে। মুক্তা সাগর চলে, হরে মুক্তা সাগর চলে। জনমিয়া বাংলা মায়ের কোলে, জনমিয়া বাংলা মায়ের কোলে। আর কি দেখা যায় গো? আম কাঁঠালে ডালের ফাঁকে ময়না কাকা তোয়া ডাকে। আম কাঁঠালের ডালের ফাঁকে ময়না কাকা তোয়া ডাকে। আম কাঁঠালে ডালের ফাঁকে ময়না কাকা তোয়া ডাকে। কাঁঠালের ডালের ফাঁকে ময়না কাকা তোয়া ডাকে। আবার ঝগড়া করে কোকিল কাকে, ঝগড়া করে কোকিল কাকে। আবার ঝগড়া করে কোকিল কাকে ডিম বাড়ি বাড়ি ছলে। আজ সেই বাংলা ছেলে মোরা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত নীলগ্রামে এলাম। এই কবি গান গাইতে গেলে আসতে হবে দুটি দলে, দুটি দলে দিতে হয় বাইনা। 2 দল ছাড়া বাংলার বুকে এই কবি গান হয় না, এর হবে না। সেদিন কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত করে চূড়ান্ত করে কবির মন্ডল না করে গন্ডগোল ওরে মোবাইলে বাইনা দিল ফোন পে করে। সেই কবি গান হলো শুরু, ঢোল বাজছে গুরু গুরু, বুক করছে গুরু গুরু। আজি রক্ষা করো ভক্তাধীর বাঞ্ছা তুমি কল্প তরু, যেন বৃষ্টি না হয় শুরু। শুরু করিলাম এখন আজি ঘরে ঘরে হইতে এসেছি বাসে চেপে। যখন নামলাম আমি নীলতে মাথাতে, চলে গেলাম ঠাকুর মশাইয়ের দোকানে। ওরে চা খেলাম আমরা কবির দল এই 4টের জন্য। তারপরে দেখে দিল আমায় ঠাকুর মশাইয়ের বাড়িতে। দোতলা ঘরে মশাই আমায় দেয়, সেখানে চান খাওয়া করে এলাম আসরে। সেই কবি গান শুরু হলো আমিনাদের এই দরবারে। আজ
আগে দেখতে হবে বিষয় ধরে তবে আমাদের এই কবি গানে বাংলা মায়ের নিজস্ব গান এই কবি গানে বাংলার সেই চলে বাংলা যত ঘরে ঘরে এই কবি গান করে পাবেন না কই অন্য দেশ করলে এই যে এবং আমাদের বিশ্বময়ী ভাবতে গেছেন বিশ্বময়ী সেইভাবেই কবি রতা কত আমরা যত চারণ দলে গিয়ে বেড়াই করতে হলে সেইভাবে হয়েই অবগত মহাজন ঈশ্বর গত পন্থায় আমরা শুনেছি যা জানে ছিল না গো এই কবি গান বাংলার মাধ্যমে ছিল না গো এই কবি গান শোনালো বাংলায় কোন মহাজন ভাবতে গেল মানুষ রহ নাই একটাই আর ভোলা মজা দাসুরাই করে কত কবি করে গেছে বাংলার বাজারে সেইভাবে কবি গানের হবে আলোচনা এবার বিষয়বস্তু ধরে তারে হবে গোবর এবার বিষয়েরই সূচনা এবার বিষয়েরই সূচনা ওগো যাহা লয়ে হবে তুমি এই কবিতানে গাইতে গেলে আজ বিষয় একটি চাই বিষয় ছাড়া হয় না কবি আজ জানেন মহাশয় আমি যখন দেখতে পেলাম চোখে সাইনি বনি কমিটির পক্ষে দিয়েছে লিখে যেটা হবে কবির পালা লিখে ছবির মাঝে ধরে তুলেছে ছবি হবে মদের কবি কবি মদের বাংলারই দাবি যেটা হবে নিয়ে হবে আলোচনা কমিটি পরিচালনা আমি না দাঁড়িয়েছে জানা আমার বলার অপেক্ষায় আর থাকিবে না কমিটি পরিচালিত কমিটি নির্দেশিত কমিটির মনের মতো কমিটির পছন্দ মতো তুই কবি আলে অভিনীত যেটা হবে অত্য সভায় অনুষ্ঠিত কবির বিষয় একদিকে কর্ম অন্যদিকে ভাগ্য দাঁড়ায় কর্ম বড় না ভাগ্য বড় ভাগ্য আর কর্ম দেখা যাবে কবির ছলে কার কেমন মর্ম বলা আজকে দুপুর বেলা দর্শক এসেছে আসবে আরো মেলা যেটা নিয়ে হবে ঝালা পালা একদিকে কর্ম অন্যদিকে ভাগ্য একদিকে কর্মবীর অন্যদিকে ভাগ্য বিধাতা তাহলে একদিকে কর্মবীর অন্যদিকে ভাগ্য বিধাতা ভাগ্যের জয় না কর্মের জয় এটাই হচ্ছে আজকের সবাই কবির বিষয় আপনারা শুনবেন সবাই জ্ঞানী গুণী ভক্ত মহাশয় কর্মের জয় কি ভাগ্যের জয় তাই নয় আচ্ছা তাহলে আমাকে কমিটির পক্ষ থেকে করেছেন অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার দুজন হবে দুই দলের লিডার আজকে দাঁড়িয়ে গেল একজন ভাগ্যের ক্যাডার শেষে দেখবেন এই কর্মের হাতে হইতে পারে মারা কর্মের জয় তো ভাগ্যের জয় কর্মেরই ভূমিকায় অভিনয় করতে হবে আজকে আমায় বাসা করে ঠাকুর মশাই গেল কানে কানে বলে দিল শোনো ভাই নিমাই
শুনবো তোমার অভিনয় কর্মের ভূমিকায়। সেই দিকে কর্ম ধরে আজকের আসরে যেতে হবে আমায় অভিনয় করে আমি কর্মের ভূমিকায়। আমি কর্মের ভূমিকায় করি অভিনয়। আপনারা জানেন সবাই এই যে প্যান্ডেল নির্মাণ হলো কর্মেরই দ্বারাই। এখান থেকে শুরু হোক কবিতা। আমাকে দিয়েছেন কর্ম, সঞ্চিতা পালকে দিয়েছেন ভাগ্য। আচ্ছা আমরা বলুন ভাগ্য 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 আপনারা কেউ কোনোদিন চোখে দেখেছেন ভাগ্য? এই যে মুখে কয় ভাগ্য, এই ভাগ্যটা কেউ কোনোদিন আপনারা চোখে দেখেছেন? ভাগ্য কি? যদি চোখে দেখে থাকেন একবার হাত তুলুন যে দেখেছে ভাগ্য। ভাগ্য কেউ কোনোদিন দেখেননি আর দেখতে পাবেন না। কেন কি জানেন? কারণ ভাগ্য বলে কিছুই নেই। ভাগ্য বলে কিছু নেই, চোখে দেখা যায় না, মুখে কয়, বাস্তবে নাই। এরকম একটা বস্তু পাই, কি বলুন তো? মুখে কয় বাস্তবে নাই। মানুষ মুখে মুখে কয়, কি বলে না রে তোর কথা না ঘোড়ার ডিম, বলে না ওরে ওর কথা না ঘোড়ার ডিম। এই যে মুখে কয় ঘোড়ার ডিম, আপনারা ঘোড়ার ডিম দেখেছেন কোনোদিন? ঘোড়ার ডিম তো দেখেছেন? দেখেননি। ওই ঘোড়ার ডিমও যাহা এ ভাগ্য তাহা। ওরে ভাগ্য তাহা ঘোড়ার ডিম হলো যাহা, ওই ঘোড়ার ডিমও যাহা এ ভাগ্য তাহা। নাম আছে বাস্তবে নাই। শোনো শোনো ভাগ্য, তুমি শোনো আমার দেখাবো। শুনুন সবে আজকে আসবে যারা ভাগ্যকে বিশ্বাস করবেন, যারা গণনা করে গণক ঠাকুর। আপনাদের বাড়ি বাড়ি যায়, একদিন গণক ঠাকুর আমারও বাড়ি গিয়েছি। একটা গণক ঠাকুর গিয়ে বই চলে নিমাই, কি হলো? বলছে তো দুটো লড়কা হবে রে, দুটো লড়কা হবে রে। এক ভাগ্যবালা গণক ঠাকুর সে ভিক্ষা করতে গিয়ে বলছে নিমাই তোর দুটো বেটা আছে রে। আমি বললাম কি করে বুঝলেন? বলছে তোর ভাগ্যে আছে, কষ্ট বুঝতে পারছি, তোর দুটো বেটা আছে। মানে হস্তরেখা থেকে বিচার করে বলছে তোর দুটো বেটা আছে তোর ভাগ্যে। আমি মনে করলাম ভালোই হইলো, দুটো বেটার বাপ হবো তো। তা আমি বাবাকে বললাম বাবা আমার বিয়ে দিয়ে দাও। বাবা বললো কেন? বলছে আমার দুটো বেটা হবে গো। হ্যাঁ বাবা আমার বলা মাত্র বিয়ে দিয়ে দিল। বিয়ের পরে আমার বউকে রেখে দিলাম ওর বাবার ঘরে, আর আমি চলে এলাম আমার বাবার ঘরে। বিয়ের পরে আমার বউ থাকলো ওর বাপের ঘরে, আমি থাকলাম আমার বাপের ঘরে। 3 বছর পরে সেই ভাগ্যবালা এসেছে ভিক্ষা করতে আমার ঘরে। সে ভাগ্যবালাকে বলছে ভাগ্য গণক ঠাকুর মশাই আপনি বলেছিলেন আমার দুটো বেটা, তা 4 বছর বিয়ে হলো আমার একটাও বেটা হলো না। তাই বলিস কি তোর ভাগ্যে দুটো বেটা আছে, বেটা হলো না মানে বিয়ে করেছিস? 4 বছর হলো। বুঝে তোর বউ কোথায়? বিয়ের পরে পরে বউকে রেখেছি ওর বাবার বাড়িতে, আমি আসি আমার বাবার বাড়িতে। তখন বলছে ওরে তুই যদি থাকিস তোর বাবার বাড়িতে, তোর বউ যদি থাকে ওর বাপের বাড়িতে, তাহলে ছেলে হবে কি করে? জানো আমার ভাগ্যে আছে, আমি কর্ম করবো না, আপনি ছেলে হবে। ভাগ্য বলছে দুটো বেটা আছে, আমি কর্ম করবো না, আপনি কি ছেলে হবে? খবরটা ফাইলামো করার চেষ্টা করবো।
কর্ম করব, ফসল ফলাবো, জমিতে চাষ দেব, তবেই ফসল পাবো। আগে কিছু হয় না, ভাগ্য কিছু হয় না, ফাইলাম করার জায়গা পাই না। কোথায় তুমি আছো ভাগ্য? কর্ম ছাড়া কিছু কি ঘটে ভাই? আমি যাই বুঝে যাই, কর্ম না করলে কিছু হবে না। আর একটা ছেলে ভাগ্যকে ধুইয়ে আজ তার চোখের জলে পড়ে, একটুখানি প্রমাণ দেবো আপনাদের। আসলে এই ভাগ্য কি করে জানেন? ভালো ছেলের মাথা খায়। এই ভাগ্য ভালো ছেলের মাথা খায়। প্রমাণ নেন, আমার পাশে বাড়ি একটা ছেলে পড়াশোনায় খুব ভালো। তা এইরকম একদিন ভাগ্যবালা সে বলেছে, রে অমর তোর চাকরি হবে হবে হবে। তা অমর নামের ছেলেটা বলছে, ঠাকুর মশাই আপনি বুঝলেন কি বুঝিয়ে? তোর ভাগ্যে আছে রে। আর যেই বলেছে তোর ভাগ্যে চাকরি আছে, আর এ কিন্তু আলো পোস্তে ফুলছে যে আর লেখাপড়া করে হবে বা কি কষ্ট করে কাজ নাই, চাকরি হবে, চাকরি তো হবে, তাহলে কষ্ট করে লাভ নাই। পড়াশোনায় ঢিল মেরে দিল, টিউশনি বন্ধ করে দিল, রাত জেগে পড়া বন্ধ করে দিল, চাকরি তো আমার হবে। গণক ঠাকুর বলেছে, সেই ছেলেটা যখন পড়াশোনায় ঢিল মেরে দিল, স্কুল বন্ধ করে দিল, চাকরি পরীক্ষার হলে বসলো, একবারে গোল্লা নিয়ে বাড়ি চলে। কেন? কারণ ভাগ্যে বলেছে চাকরি আছে, ভাগ্যের উপর দোহাই দিয়ে কর্ম ছেড়ে বসেছিল ঘরে। আপনার ভাগ্যের চাকরি আছে, আপনি ভাগ্যের উপর দোহাই দিয়ে ঘরে বসে থাকুন। আপনাকে পরীক্ষা দিতে হবে না, পড়াশোনা করতে হবে না, লিখতে হবে না, চাকরি হবে হবে? ওরে কর্ম করে হওরে, কর্ম করে হওরে, কথা তুমি তোমার কাছে দেব, আমি তোমার কাছে দেব, দেব গো সত্য। প্রশ্ন না করলে কবি গান পারে। কর্ম কেমন আর ভাগ্য কেমন আমি প্রথমে করলাম সূচনা। ভাগ্যের দোহাই দিয়ে কেউ কিন্তু বসে থাকবে, ভাগ্যের দোহাই দিয়ে যদি বসে থাকেন, যার যদি হয় করোনা আমাকে যেন দোষ দেবেন না, বুঝতে পারছেন? যদি হয় করোনা আমাকে যেন দোষ দেবেন না। যদি কারো জ্বর হয় হাসপাতালে যাবেন না, ট্যাবলেট আনবেন না, ট্যাবলেট খাবেন না। যদি কারো সুগার হয় রক্ত মাপ পরীক্ষা করবেন না, চিনি খাওয়া বন্ধ করবেন না, রসগোল্লা খাবেন। কর্ম করার দরকার নাই, ট্যাবলেটের প্রয়োজন নাই, ডাক্তারখানায় যাবেন না। রোগ ভাগ্য ভাগ্য করলে রোগ সারবে না। আমার কর্মবীর বৈজ্ঞানিক ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন কর্মের দ্বারাই তৈরি করা আছে। রোগ হলে সেগুলো নেবেন, ডাক্তারখানা যাবেন, কর্ম করবেন, রোগ মুক্ত হবে। আর যদি ভাগ্য ভাগ্য করে বসে থাকেন তাহলে তাড়াতাড়ি বলুন আপনারা ভাগ্যকে ধরবেন না কর্মকে ধরবেন? যদি ভাগ্যকে ধরেন, আমার কর্মের দ্বারাই যাহা কিছু তৈরি হয়েছে কিছু যেন নেবেন না। ভাগ্যকে ধরে বড় হবে, ভাগ্য ধরে কেউ কোনোদিন বড় হইতে পারেনি, পারবে না। কর্ম ধরে বড় সবাই হয়েছে, কর্ম ছাড়া চলে না, চলতে পারে না। প্রথম বলা বড় করবো না। তোমার কাছে আমার তিনটি জিজ্ঞাসা। ভাগ্য তোমাকে দেখতে কেমন? ভাগ্য দেখতে কেমন? গোল, চ্যাপ্টা, আয়তকার, না বর্গাকার, না ত্রিভুজাকার? ভাগ্য দেখতে কেমন জিজ্ঞাসা করুন। ভাগ্য থাকে কোথায়? ভাগ্য কোথায় থাকে? কাটোয়ায় থাকে, না নিরলে থাকে, পূর্ব বর্ধমান থাকে, না পশ্চিম বর্ধমান থাকে? ভাগ্য তুমি থাকো কোথায়? ভাগ্য
আমার বিশ্ব জুড়ে থাকে রে, বিশ্ব জুড়ে বিরাজ করে। কর্ম বিশ্বময়, কর্ম জগৎময়। চন্দ্রের কর্ম কিরণ দেওয়া, চাঁদ কিরণ দিচ্ছে। সূর্যের ধর্ম, সূর্যের কর্ম কি গো? আলো দেওয়া, তাপ দেওয়া। সূর্য আলো দিচ্ছে, তাপ দিচ্ছে। গাছের কর্ম কি? অক্সিজেন ছাড়া, গাছ অক্সিজেন ছাড়ছে। আপনার কর্ম কি? অক্সিজেন গ্রহণ করা। আর কি করছেন? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা। গাছ কি করছে? আপনার কার্বন ডাই অক্সাইড দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ খাদ্য তৈরি করছে। তাহলে আমি যেটা দিলাম গাছ দিল, কর্মের দ্বারা দিলাম, ও কর্ম করে রান্না করলো, রান্না করার পর ও কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করলো আর অক্সিজেনটা পরিত্যাগ করলো। কর্মের দ্বারাই আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। আপনার কর্ম বন্ধ করে দেন। আপনার যে ফুসফুস আছে, ওই ফুসফুস সংকোচন প্রসারণ, এটা হচ্ছে কর্ম। ফুসফুস যদি তার কর্ম বন্ধ করে দেয়, তারপর ভাগ্যকে ধরে কি হয়? বলো হরি হরি। যার যা কর্ম সে যদি ছেড়ে দেয়, বলো হরি হরি বলো নাকি? যাক, তাই আমি কি বলবো? কর্ম ছাড়া চলে না, চলবে না। তুমি প্রমাণ করো ভাগ্য ছাড়া চলে না, ভাগ্য ছাড়া চলবে। আমি আরে পালা বলবো না, আমি রেখে যাবো প্রথম পালা। এখানে আমার প্রথম পালা থাক। ভাগ্য বিধাতা কি বলে সেটা এবার শোনা যাক। এইভাবে দিবাগতে নেমে আসবে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, 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 আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ছেলে সবাইকে কয় মনের কথা, ছেলে সবাইকে কয় মনের কথা, আমায় কয় না মন খুলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ছেলের কথা কি বলিব ভাই, মরি আমি ছেলে বসালাই। ধরতে গেলে সামনে দাঁড়াই, খুঁজতে গেলে নাই, খুঁজতে গেলে না। ছেলের কথা কি বলিব ভাই, মরি আমি ছেলে বসালাই। সত্যি বলে সামনে দাঁড়াই, ধরতে গেলে নাই, আবার সদাই করে খাই খাই। ছেলে সদাই করে খাই খাই, যেতে চাই জঙ্গলে। জন্মেছে এক দুরন্ত ছেলে, জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ছেলের কথা কি করবো প্রকাশ, প্রবল খোদাই করে গরম কালে খোঁজে আগুন, শীতে লয় বাতাস। বসে লয় বাবা, ছেলের কথা কি করবো প্রকাশ, প্রবল খোদাই করে গরম কালে খোঁজে আগুন, শীতে লয় বাতাস। আবার কবর ভরে আত্মপ্রকাশ, সে যে তুলতে চাই পচা জলে। জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ছেলেটার নামে হলো কাম, ওরে মন তোরে জানালা।
কামেরও তার রোনাই পড়ে সবই হারালা সবে হারালা আবার ভরা ঘর খালি করিলাম ভরা ঘর খালি করলাম আমি ভরা ঘর খালি করিলাম আমি পড়ে কামের কবলে আমার ঘরে জন্মেছে তোরার কবলে আমার ঘরে জন্মেছে তোরার কবলে রাখি রাখি পালাটা রাখি হাতকে পলতা দেখি বলবে তুমি সঠিক কথা দিও না ফাঁকি রাখি রাখি পালাটা রাখি হাতকে কি বলে দেখি বলবে তুমি সঠিক কথা দিও না ফাঁকি আবার বলবে তুমি পরিপাটি আবার করবে তুমি পরিপাটি শুনবো আমি কান খুলে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে আমার ঘরে জন্মেছে ছেলে সবাইকে কয় মনের কথা সবাইকে কয় মনের কথা আমায় কই না প্রাণ খুলে আমায় কই না প্রাণ খুলে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে